নির্বাচন কমিশনার ইসির সঙ্গে ১২ দলের সংলাপ বৃহস্পতিবার। এদিকে গণতন্ত্র আবারও হুমকির সম্মুখীন বলেন আমির খসরু। অন্যদিকে রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন এবং পুলিশের গাড়িতে আগুন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ডিএমপির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দেশের ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশনার ইসি। আগামীকাল বৃহস্পতিবার ১৩ নভেম্বর সকাল ১০টায় এ সংলাপ শুরু হবে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ইসি। এদিন সকাল ১০টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি বাংলাদেশ, কংগ্রেস বাংলাদেশ, মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ সহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে বসবে ইসি। দুপুর ২টায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিটি ফুড বিএনএফ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএফ এর সঙ্গে সংলাপে বসবেন ইসি। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে একটি নির্বাচন সংসদ গঠনের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, অনেক ত্যাগ ও সংগ্রামের পর গণতন্ত্র যখন আবারও ফিরে আসার পথে, ঠিক তখনই তা হুমকির সম্মুখীন হচ্ছে। বুধবার রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংস্কৃতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এসব মন্তব্য করেন। আমির খসরু বলেন, এত ত্যাগের পর গণতন্ত্র আবারও হুমকির সম্মুখীন। এই হুমকি আসছে যখন দেশের সব মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর একটি নির্বাচন সংসদ করতে চায়। ঠিক সেই সময় দেশের মানুষের মালিকানা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হচ্ছে। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টিকারী মহল সক্রিয় রয়েছে। দেশের বিভিন্ন বিষয়ে সংস্কার আনার আলোচনা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সংস্কার অবশ্যই নির্বাচনী জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্বাচন সংসদেই হতে হবে। কোনো নির্দেশনা নিয়ে, প্রজ্ঞাপন নিয়ে কোনো সংস্কার হতে পারে না। একই অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে নিয়ে কঠোর সমালোচনা করছেন। তিনি বলেন, মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করার অভ্যাস আওয়ামী লীগের। বাকশাল থেকে শুরু করে দেশের সব দুর্ঘটনার সঙ্গে যুক্ত আওয়ামী লীগ। রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়ি আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ১২ নভেম্বর বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই কাণ্ড কোনো দুর্বৃত্ত করেনি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক। তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোথাও হতাহত নেই। গাড়ির মিস্ত্রির ভুলে ও আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনা থানার ওসি গোলাম ফারুক। রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন নিছক দুর্ঘটনা বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বুধবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর কাকরাইল মোড়ে সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিক আপ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হলে মেরামতের জন্য মেকানিক আনা হয়। পরবর্তী গাড়িটি সারানোর জন্য বারবার চেষ্টা করেও চলাচল উপযোগী করা সম্ভব হয়নি। এক পর্যায়ে গাড়িটির ইঞ্জিন গরম হয়ে গাড়িটিকে আগুন ধরে গিয়ে মেকানিক সামান্য আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অনেকে ভিন্নভাবে প্রচার করেছেন, যা আমাদের দৃষ্টিগোচর রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে এটা নিছক একটি দুর্ঘটনা। এ নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডেও একটি মাইক্রোবাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়।